সূর্যকুমার যাদবের ঝোড়ো শতরান, কুলদীপ যাদবের 5 উইকেট। প্রোটিয়াদের বিরুদ্ধে 106 রানে জিতে সিরিজ ড্র করল ভারতীয় ক্রিকেট দল। 1-0 পিছিয়ে থেকেও অসাধারণ কামব্যাক করল টি-20 সিরিজে। এবার নিলামের আগে বড়সড় পরিবর্তন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। অধিনায়ক বদল করল কেকেআর। টি-20তে যেন অপ্রতিরোধ্য সূর্যকুমার যাদব। একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন সূর্যকুমার যাদব। টি-20 সিরিজের প্রথম ম্যাচ ডারবানে বৃষ্টির জন্য ভেস্তে যায়। দেন দ্বিতীয় ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকার কাছে হেরে যায় ভারত। সেখান থেকে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে অসাধারণ কামব্যাক করলো টিম ইন্ডিয়া। টি-20 সিরিজ 1-1 শেষ হলো। টি-20 সিরিজের তৃতীয় ম্যাচ কিন্তু শুরুটা খুব একটা ভালো করতে পারেনি টিম ইন্ডিয়া। শুভমান গিল 8 রানের মাথায় এবং তিলক ভার্মা 0 রানে আউট হয়ে যাওয়ার পর ভারত একটা সময় কিন্তু ব্যাকফুটে চলে গেছিল। সেই জায়গায় ভারতের ইনিংসটাকে কন্টিনিউ করলেন যশস্বী জয়সওয়াল। 41 বলে 60 রানের একটা অসাধারণ ম্যাচিওর ইনিংস খেললেন জয়সওয়াল, এবং জয়সওয়ালের এই ইনিংস তাকে বিশ্বকাপের জন্য কিন্তু ওপেনারদের মধ্যে অনেকটা এগিয়ে রাখলো, এবং জয়সওয়ালকে যোগ্য সঙ্গত দিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। জয়সওয়াল এবং স্কাই মিলে একটা অসাধারণ পার্টনারশিপ করলেন, এবং সূর্যকুমার যাদব আজকের ম্যাচে যে ইনিংসটা খেললেন, প্রথমে ধরে দেন তারপর ইনিংসটাকে আরও স্ট্রাইক রেট বাড়িয়ে বড় করলেন। 56 বলে 100 রান, অসাধারণ। 7টা 4, 8টা 6, 178 স্ট্রাইক রেটে ব্যাট করলেন সূর্যকুমার যাদব, এবং ভারতের ইনিংসকে পৌঁছে দিলেন 201 রানে। সূর্যর 100, যশস্বী জয়সওয়ালের 60-এর পর রিঙ্কিও কিন্তু শেষের দিকে 14 রানের একটা ছোট্ট ক্যামিও খেলে ভারতকে 200 পার করে দেয়। সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে কেশব মহারাজ এবং লিজার্ড উইলিয়ামস 2টি করে উইকেট পান। তবে ভারতীয় ব্যাটারদের সামনে কিন্তু সাউথ আফ্রিকার বোলাররা সেরকম সুবিধা করতে পারেনি তৃতীয় টি-20 ম্যাচে। তবে 202 রান ডিফেন্ড করতে নেমে যে বোলিংটা শুরু করলো ভারতীয় বোলাররা, এক কথায় অনবদ্য। প্রথম ওভারই মেডেন দিয়ে শুরু করেন মোহাম্মদ সিরাজ। দেন দ্বিতীয় ওভারে মুকেশ কুমার এসে ওপেনার ব্রেডজেকে প্যাভিলিয়নের পথ দেখান। দেন পুরোটাই কুলদীপ যাদব ম্যাজিক শুরু হয়। একের পর এক উইকেট তুলে নেন কুলদীপ যাদব। 2 ওভার 5 বল করে 17 রান দিয়ে 5 উইকেট। 17টা মাত্র ডেলিভারি করেছিলেন, তার মধ্যে 5টা গুরুত্বপূর্ণ উইকেট পান কুলদীপ যাদব। শুধু কুলদীপই নন, কুলদীপের পাশাপাশি রবীন্দ্র জাদেজা 2টি উইকেট পান, এবং মুকেশ কুমার এবং আর্শদীপ সিংও কিন্তু 1টি করে উইকেট পান তৃতীয় টি-20তে। মূলত ভারতের স্পিন জালে আরও একবার আটকে গেল সাউথ আফ্রিকা, এবং কুলদীপের 5 উইকেট, জাদেজার অসাধারণ বোলিং এবং অসাধারণ ক্যাপ্টেন্সিতে সাউথ আফ্রিকা মাত্র 95 রানে অল আউট হয়ে যায়, এবং ভারত 106 রানে তৃতীয় টি-20 ম্যাচ জিতে সিরিজ সমান করে নেয়। এক কথায় অসাধারণ। কেউ ভাবতে পারেনি দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত এরকমভাবে ফাইট ব্যাক করবে, এবং অসাধারণ ব্যাটিং পারফরমেন্সের জন্য সূর্যকুমার যাদব তৃতীয় টি-20-র ম্যান অফ দ্য ম্যাচ তো হয়েছেনই, তার পাশাপাশি একটি অর্ধশতরানও ছিল দ্বিতীয় টি-20-তে। তিনি ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন এই টি-20 সিরিজের। এবার আসি একটু আইপিএলের খবরে। নিলামের আগেই অধিনায়ক বদল করলো কলকাতা নাইট রাইডার্স। অফিসিয়ালি তারা জানিয়ে দিল তারা 2024-এর আইপিএল সিজনের জন্য ক্যাপ্টেন হিসাবে শ্রেয়স আইয়ারকে বেছে নিয়েছে, এবং ভাইস ক্যাপ্টেন থাকছেন নীতিশ রানা। মানে বুঝে নিন, কেকেআর কিন্তু এবারে আগুন ছোটাবে। মেন্টর গৌতম গম্ভীর, ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার এবং ভাইস ক্যাপ্টেন নীতিশ রানা। এবং এই দায়িত্ব পাওয়ার পরই নিজের টুইটারে গৌতম গম্ভীর কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়স আইয়ার এবং নীতিশ রানাকে। একদিনের ক্রিকেটে তার ফর্ম যতই খারাপ হোক না কেন, টি-20 ক্রিকেটে তিনি যেন অপ্রতিরোধ্য। এই মুহূর্তে টি-20 ক্রিকেটে তার ধারে কাছে কেউ নেই। তিনি সূর্যকুমার যাদব। তিনি একের পর এক রেকর্ড প্রতিদিন গড়ে চলেছেন। দ্রুততম 2000 রান করে ফেললেন সূর্যকুমার যাদব। মাত্র 56 ইনিংসে তিনি 2000 রানের নজির স্পর্শ করে ফেললেন টি-20-তে, এবং তৃতীয় টি-20-তে সেঞ্চুরির পর এখন আন্তর্জাতিক টি-20-তে তার সেঞ্চুরি সংখ্যা দাঁড়ালো 4, যা রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে এখন
আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির। এক কথায় অনবদ্য মিডিল অর্ডারে ব্যাট করে 4 সেঞ্চুরি টি-20তে, সত্যি অনবদ্য। তার পাশাপাশি ভারতীয়দের মধ্যে সর্বাধিক 6 মারার রেকর্ডে তিনি কিন্তু বিরাট কোহলিকে পেছনে ফেলে এখন 2 নম্বরে। তার সামনে শুধুই রোহিত শর্মা। রোহিত শর্মা টি-20তে টোটাল 182টা ছক্কা মেরেছেন, তাও 140 ইনিংসে। সেখানে সূর্যকুমার যাদব মাত্র 57টা ইনিংস খেলেই 123টা ছক্কা হাঁকিয়ে দিয়েছেন। এখন মাত্র কিছু সময়ের অপেক্ষা, খুব শীঘ্রই তিনি রোহিত শর্মাকে ছাপিয়ে টি-20 ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটা নিজের নামেই করে নেবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত নানান আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।